হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 276তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের ষোড়শ বা 16তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম চতুর্বিধা ভজন্তে মাম জনাঃ সুকৃতিনু অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, 4 প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই শ্লোকে ভগবান অর্জুনকে ভারত শ্রেষ্ঠ বা ভরতর্ষভ বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে যে ভরত বংশীয়দের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ ভরতের বংশধরদের মধ্যে যে শ্রেষ্ঠ। এবং ভগবান বলল যে 4 প্রকারের পুণ্যবান ব্যক্তিরা ভগবানের ভজনা করেন, অর্থাৎ 4 ধরনের ব্যক্তিরা ভগবানের ভজনা করেন। তারা হচ্ছে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। সেই বিষয়টা ভগবান তুলে ধরলো যে 4 প্রকার ব্যক্তি ভগবানের ভজনা করেন, সেটা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী, এবং তাদের বলা হয় সুকৃতিনঃ, অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি মেনে চলে, রীতিনীতি ও সমাজের আইন মেনে চলে, এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরাও আবার 4টি শ্রেণীতে বিভক্ত: 1 আর্ত, 2 অর্থার্থী, 3 জিজ্ঞাসু ও 4 জ্ঞানী। এই সমস্ত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন কারণের বশবর্তী হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এদের কিছু অভিলাষ পূর্তির উদ্দেশ্য থাকে। শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক লাভের অভিলাষ বর্জিত। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে 1.1.11 শুদ্ধ ভক্তির সংখ্যা নিরূপণ করে বলা হয়েছে: অন্যাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যন আবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। সকাম কর্মের মাধ্যমে জড়জাগতিক লাভ বা প্রাপ্তির অভিলাষ বর্জন করে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের চেষ্টা থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ঐকান্তিকভাবে সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই 4 শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করার জন্য আসে এবং সাধুসঙ্গের প্রভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয় এবং দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের মধ্যে কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। সকাম কর্মে নিয়োজিত মানুষেরা সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত থাকার সময়ে নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয়, এবং তখন শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের বিষয়ে জানতে আগ্রহী বা জিজ্ঞাসু হয়। তেমনই আবার শূন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সবিশেষ রূপের জ্ঞান লাভ করে। মোটের উপর এই সমস্ত আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবৎ সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত থাকে।
জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করতে হয়। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।